আমরা তো বানাইছে কে? আমাদের জিন্দির ব্যবস্থা করে কে? আমাদেরকে চলার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই সুন্দর অনুষ্ঠানে প্রিয় অনুষ্ঠানে আমার দুটি কথা বলতে হয়। আমরা চিন্তা করেছিলাম যে জালেম সরকার আমাদের থেকে এইভাবে বিদায় নেবে, কে করেছে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আমি বিশ্বাস করি আজকে আমাদের ছাত্র দল আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানটা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য করা হবে। আল্লাহর যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহর তত রহমত করবে। ভাই, আল্লাহ চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিয়েছে, দেখে বুঝার ব্যবস্থা করে দিয়েছে, বুঝে এটাকে মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। কে করেছে? আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। এই জালেম সরকার আল্লাহ আমাদের থেকে বিদায় করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ দুইভাবে ক্ষমতা আসার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের ছাত্র আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাদের এমনভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদেরকে বলতে চাই, আগে আপনাদের ভাবে অনুষ্ঠিত আপনারা হুকুম করবেন, কি করতে হবে। আমি আল্লাহ কানুনের জন্য ভাইয়ের আমার, আমি কথা বলি আল্লাহ যা চান তাই হবে। আল্লাহ হুকুম অনুযায়ী চলতে হবে। কোরআন শরীফ প্রতিযোগিতার মাধ্যমে, খেলোয়াড় প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআনের কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তাই না ভাইয়েরা আমার? তাই কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য যে ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন আমাদের ছাত্রদের সভাপতি করেছেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অবহিত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়ায়। আমি রোজার মাস, বরকতের মাস, এই মাসে সবাই আপনাদের কাছে একটা ছবি এই বাংলাদেশ